হিজরি সনের ইতিহাস কি? হিজরি সনের ইতিহাস হলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যুগে হিজরি সনটা শুরু হয়নি, তবে হুজুর দুনিয়াতে আসার অনেক আগে থেকেই এই 12টা মাস জারি ছিল। 12টা মাস সনটা ছিল, মানে মানে কিভাবে বলবো, এটা কি 10 নম্বর সন না 11 নম্বর সন, এটা ভাগ ছিল না, কিন্তু মাসগুলো ছিল। এটা মুহররম মাস, এটা সফর মাস, এটা রবিউল আউয়াল মাস, এটা রবিউল সানি মাস, এভাবে মাসগুলো ছিল। এই 12টা মাস ছিল, সনের কোনো ক্রমধারা ছিল না। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফা হিসাবে যখন দায়িত্বে আসলেন, 17তম হিজরিতে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন 11তম হিজরিতে। এটা পরবর্তী হিসাব। হুজুর যখন গেছেন তখন কিন্তু হিজরি হিসাবে এইভাবে সংখ্যা কেউ গুনে নাই, বরং আপনি সিরাতের কিতাবে পাবেন, আমরা আরবিতে যেটা দেখি, হিজরত পূর্ব 10 নম্বর বছর, হিজরত পরবর্তী 4 নম্বর বছর, মানে 4 নম্বর হিজরিতে এই ঘটনাটা ঘটেছে। নবুয়তের 5 নম্বর বছর আপনি এরকম পাবেন অনেক বর্ণনা যে নবুয়তের এত নম্বর বছরে এটা ঘটেছে, কারণ এটা হিজরতের আগে। যে এখনো হিজরি সন যে দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে যাওয়ার পরেও আপনি মক্কার ঘটনা বলি, হুজুর যখন মক্কায় ছিলেন এগুলি বর্ণনা করার সময় কিন্তু আপনি বলতে পারবেন না যে এটা অমুক হিজরিতে ঘটছে, কারণ এটা তো হিজরি সনের আগের ঘটনা। হিজরি সনটার সূচনাই ধরা হয়েছে হিজরত থেকে। ফলে আপনি নবুয়তের প্রথম বছর হেরা গুহায় তিনি নবুয়ত পাইলেন, নবুয়তের এত বছর এই হাবশায় হিজরতের ঘটনাগুলো ঘটলো, ওইখানে কথাগুলোকে এইভাবে বলা হয়, কারণ হিজরি সনের হিসাবের আগের হিসাবে এটা। যাই হোক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 17তম বছরে, এটা ওনার খেলাফতের মাঝামাঝি সময়, কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলামের রিহলাত হয় 11তম বছর হিজরতের। এরপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর 4 মাস সময়ের মতো খেলাফতের দায়িত্ব ছিলেন। এরপরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, তার মানে ধরেন আপনি ওই দিক থেকে 12.5 বছর, 12.5 বছর। আর হিজরতের সনটা, এই সনটার সূচনা হলো কত হিজরিতে? 17তম হিজরিতে। কেমনে হিসাবটা ধরা হয়েছে তখন একটু পেছন থেকে, সাব্যস্ত হয়েছে 17তম হিজরিতে, যখন হযরত ওমর ফারুকের সময় শাসন ব্যবস্থা অনেক বিস্তৃত হয়ে গেল, আরো অনেক অঞ্চলগুলো ইসলামী খেলাফতের অধীনে, মদিনার অধীনে চলে আসলো। বিভিন্ন জায়গা থেকে চিঠি আসে, এমনকি ইসলামী রাষ্ট্রের বাইরের অনেক জায়গা থেকেও চিঠিপত্র আসে, মাসের নামটা লেখা থাকে, রবিউল আউয়াল 12 বা রজবের 1 মাসের নাম দিয়ে চিঠি আসে। চিঠিগুলো যখন ফাইল উল্টানো হয় 1 বছর পরে, 2 বছর পরে, 4 বছর পরে, তখন আর এটা মনে থাকে না, যে এটা ঝামেলা হয়ে যায় যারা রাষ্ট্রের কর্মের দায়িত্ব পালন করে, যেটা আসলে ঠিক কোন সনের, কারণ সনটা তখন ঠিক হয়নি। তখন সাহাবায়ে কেরামের সঙ্গে মশওয়ারা হয়, অনেকগুলি প্রস্তাব আসে যে ওই সময় থেকে হিজরি মানে আমাদের সনটাকে ধরা হোক। তখনও যে এই সনের নাম হিজরি সন হবে এটা সাব্যস্ত হয় নাই, একটা সন করা হোক, আমাদের একটা বর্ষ গণনা শুরু হোক। অনেক প্রস্তাব এসেছে, এর মধ্যে খুব প্রসিদ্ধ একটা প্রস্তাব হইল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্ম সন থেকে এটা সন ধরা হোক। সাহাবায়ে কেরাম এটা গ্রহণ করেন নাই। তারপরে নবুয়ত যেই বছরে এসেছেন, মানে নবুয়তের প্রথম বছর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের 40 বছর বয়সের যে সময়টা, এটাও গ্রহণ হয় নাই। প্রস্তাবের মধ্যে মক্কা বিজয়, একটা বড় ইসলামের ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকা অবস্থায়, এটাও গ্রহণ হয় নাই। বদরের যুদ্ধ ইসলামের ইতিহাসে, মানে ওই যুদ্ধটা পরাজিত হয়ে গেলে মুসলমান শেষ হয়ে যেত, ওই যুদ্ধটার বিজয়ের কারণেই মুসলমানদের ইতিহাস পরবর্তী সময়টায় অগ্রসর হয়েছে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াতেও আছে। হুজুর যখন আরিশে দোয়া করতেছিলেন বদরের যুদ্ধের আগ মুহূর্তে, 2 হাত তুলে, একদম বুখারী শরীফে এটার বর্ণনা এমন আছে যে এত বেকারার হয়ে, এত অস্থির হয়ে, এত চোখের পানি ফেলতে ফেলতে, 2 হাত তুলতে তুলতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরের দিকে তুলে ফেলছেন একদম। তো এইভাবে অনেক গুলি তারিখ বা সন সেখানে এসছে, কিন্তু কোনোটাই গ্রহণীয় হয় নাই। সাহাবায়ে কেরাম মিলে গ্রহণীয় হয় নাই, মানে ওনাদের কাছে সাব্যস্ত হয় নাই। সর্বশেষ যেটা ঠিক হয়েছে এটা কি, হিজরতের সময় থেকে আমরা সনটাকে গণনা করব। হিজরত হলো আমাদের সনের প্রথম মুহূর্ত বা প্রথম বছর, এইভাবে আমরা আমাদের সনটাকে গণনা করব। কেন? এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। মুসলমানদের ইতিহাসে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামকে নিয়ে মদিনায় হিজরত করাটা হলো
ইসলামের ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ একটা ঘটনা। মজলুম অবস্থার মধ্যে মুসলমানরা ছিলেন, একটা জায়গায় একসঙ্গে হয়ে বয়ান করবেন, একটা জায়গায় জামাতের সাথে নামাজ পড়বেন। যারা অল্প কিছু সাহাবীকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবশায় পাঠিয়ে দিচ্ছেন আত্মরক্ষার জন্য, যে তোমরা দিনও প্রচার করো, দিন নিয়ে বাঁচো, সমুদ্র পার হয়ে ওই পারে চলে যাও, তোমরা কোনো রকম জানটা বাঁচাও, দিনটা বাঁচাও, ওইখানে চলে যাও। তাদেরকে স্পেশাল একটা অনুমতি দিয়ে আল্লাহ রসুল এখানে পাঠাইছেন, কিন্তু নিজে হিজরত তখনও করেন নাই। যখন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো ওনার নবুয়তের 13তম বছর, এই সময় উনি হিজরত করলেন, মদিনায় করলেন। এর আগে 2 বার মদিনার লোকজন ওনার কাছে বায়াত হইল, আপনারা জানেন, সিরাতের লম্বা ঘটনা এটা। এবং মদিনার লোকজন আশ্বাস দিল, আপনি আসেন, আমরা আপনাকে স্বাগত জানাই, আপনার জীবনের, আপনার মিশনের নিরাপত্তা আমরা দান করব, আমরা আপনার পাশে আছি, আমরা আপনাকে শত্রুর হাতে ছাড়বো না। এটা এমন একটা জটিল, একটা কঠিন একটা অঙ্গীকার ছিল। তখনও ইসলামের ঘোষণা দেন নাই, ইসলাম গ্রহণ করেন নাই রসুলের চাচা হজরত আব্বাস, আবদুল্লাহ ইবনে আব্বাসের আব্বা হজরত আব্বাস, রসুলের গার্জিয়ান, অভিভাবকের মতো মদিনার ওই সাহাবিরা যারা বায়াত করতেছেন, বায়াতে আকাবায়ে থানিয়া, বায়াতে আকাবায়ে উলার সানিয়া, দ্বিতীয়বারের সময় উনি হাজির। উনি বলতেছেন, আপনারা যা বলতেছেন, আপনারা বুঝা বলতেছেন তো, আমার ভাতিজা কিন্তু এখানে খুব কষ্টে আছে, এখান থেকে যখন যাবে আরো মানুষের আক্রোশ বাড়বে, পরে আপনাদের ওইখানে গেলে পরে আপনারা আসলে রক্ষা করবেন তো, ওর পাশে থাকবেন তো। উনি নিজে কিন্তু তখন ঈমান আনেন নাই, শুধু ভাতিজা হওয়ার কারণে তার ভাতিজার ধর্মের সঙ্গে যারা এসে যুক্ত হয়েছে, যারা বলছে যে আপনি আমাদের এলাকায় আইসা পড়েন, এই মক্কা থেকে আমাদের কাছে চলে আসেন, আমরা আপনাকে পূর্ণ নিরাপত্তাটা দিব। আব্বাস আর একটু এনশিওর করতে চাইতেছেন, যে নিশ্চিত হইতে চাইতেছে আমার ভাতিজার জীবনটা বিপন্ন হবে না তো, এরা ভুল কথা বলতেছে না তো, না বুঝা বলতেছে না তো। উনি আবার ওদের কাছ থেকে অঙ্গীকার নিচ্ছেন, তারা বলছেন না, আমরা আসি, আপনার সাথে আসি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে যখন হিজরত করে মদিনায় গেলেন, ইতিহাস দেখেন, এটা আজকে পড়ার সময় আমার আরেকবার মনে হয়েছে যে এমন তো 10টা লোক থাকতে পারতো ইহুদিদের মধ্যে, এক সাইড দিয়ে মিছিল করতেছে, মানি না, মানবো না, হয় না? ওইখানে তো মুশরিক ছিল, ওই সময় ছিল তো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে প্রথম দিন ঢুকেন, অল্প কিছু মানুষ মুসলমান হয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা এমন একটা অলৌকিক পরিবেশ করে দিয়েছেন, যত বৈরী মানুষেরা ওইখানে ছিল, তারাও যে একজন মহান মানুষ আমাদের এখানে আসছে, তার দিন গ্রহণ করেছে অল্প সংখ্যক মানুষ মদিনার, কিন্তু তারা প্রভাবশালী, তাদের কথায় সমাজটা চলে মোটামুটি, কোনো বিদ্রোহ নাই, কোনো জটিলতা নাই। কিছু উৎসুক মানুষ ছিল, বেশিরভাগ মানুষ ছিল ঔৎসুক্যের সঙ্গে সঙ্গে স্বাগত জানানোর মেজাজ নিয়ে, মহাব্বতের সঙ্গে, ভালোবাসার সঙ্গে, একটা প্রবল আগ্রহের সঙ্গে তার জন্য অপেক্ষা করেছেন। এরপরে কি হয়েছে? মদিনা সনদের মতো সনদ হয়েছে, অন্যরাও এটার পরবর্তী রাজনৈতিক পরিণতি হলো, সবাই আল্লাহ রসুলের নেতৃত্ব মেনে নিয়েছে, কোরআন হাদিসের নেতৃত্ব মেনে নিয়েছে। আপনি মদিনা সনদের যতগুলি, এটা খুব খুব সুসন্নিবেশিত অবস্থায় ইতিহাসে পাওয়া যায় না, যতটুক পাওয়া যায় আপনি দেখবেন যে কোনো ঝামেলা হলে আল্লাহ রসুল যেটা ফয়সালা করে দিবে, এটা তারা সবাই মেনে নিবে, কেউ কারো উপরে হস্তক্ষেপ করবে না, কারোর ধর্ম পালনে করবে না, চাপ তৈরি করবে না। যদি কেউ অঙ্গীকার ভঙ্গ করে, সে তার শাস্তি পাবে। কেউ বহিরাগত শত্রুকে সহযোগিতা করবে না, বাইরের কোনো শত্রু আসলে সবাই এক পাশে থাকবে, একসঙ্গে থাকবে। এরকম ভাইটাল কিছু কথা ছিল। নেতা হিসেবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মেনে নেয়। রসুল মদিনায় ঢুকার সময় কুবা অঞ্চল দিয়া ঢুকলেন, এখানেই প্রথমে মসজিদ বানাইলেন। মুসলমানদের ইতিহাসে এটা একটা স্বর্ণালী দিন শুরু হইল, সবাই একসঙ্গে দাঁড়ায় নামাজ পড়ে, কেউ বাধা দেয় না, বরং সবাই সবাইকে সঙ্গ দেয়। রসুল মদিনা পর্যন্ত আসতে আসতে জুমা পড়লেন, ওইখানে আবার মসজিদের মতো হইল। মদিনায় আসলেন, মসজিদ নববী বানাইলেন, রাষ্ট্র হইল, জেহাদ হইল, আরো আহকাম আসলো। মুসলমানরা একটা আলাদা জীবন পাইল, যে জীবনটা হিজরতের আগে পায় নাই। এই জন্য হিজরত সম্পর্কে ইসলামী ইতিহাসের মূল্যায়ন হইল আল ফারিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, হক আর বাতিলের মাঝের একটা প্রাচীর হলো হিজরত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অনেকগুলো ঘটনাই মাইলস্টোনের মতো। তার জন্ম, কোরআন নাজিলের প্রথম দিন, তার ওহির দিন, তায়েফের ঘটনাকেও আপনি বলতে পারেন 1400 বছর পরে আমি যদি আবেগ দিয়া বলি, তায়েফের ঘটনাও তো একটা মাইলস্টোন, আসলেও মাইলস্টোন। হিজরত একটা মাইলস্টোন, বদরের যুদ্ধ একটা ঐতিহাসিক ঘটনা। আপনি বলতে পারেন আমি বেদনা গাথা হিসাবে আমি উহুদ থেকে আমি গণনা শুরু করব। মক্কা বিজয় একটা ঐতিহাসিক সময়। আপনি এটাও বলতে পারেন যে সলে হুদাইবিয়ার সন্ধিকে বাদ দেই কেন, ওই টাইম থেকে তো মুসলমান মক্কা বিজয়ের সন্ধান পেয়েছে। কিন্তু যতগুলি জায়গায় আপনি দাগ দিবেন যে এটা একটা মাইলস্টোন, তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হইল হিজরতের ঘটনা আল্লাহ রসুলের জীবনে।
কারণ হিজরত দৃশ্যমানভাবে হইল পলায়ন, মনে হয় যে জন্মভূমি থেকে সবাই চলে যাচ্ছে, একটু পরাজয় পরা ব্যাক গিয়ারের মতো, গাড়ি আর সামনের দিকে যাবে না, এখন পিছায়া যাওয়ার মতো, না বলে রাতের আধারে স্থান প্রস্থান করার মতো, চলে যাওয়ার মতো। কিন্তু ইসলামের ইতিহাসে ওই হিজরত বিজয়ের মাধ্যম হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 বছর পরে আবার তার জন্মভূমিতে পৃথিবীর সবচেয়ে বড় সাহসী, বিনয়ী রাষ্ট্রনায়ক, যুদ্ধনায়ক হিসাবে প্রবেশ করেছেন। এই জন্য হিজরত পুরা মুসলিম উম্মার জন্য গুরুত্বপূর্ণ। যখনই হিজরি সন আসবে, আমরা যেন হিজরতের ঘটনাগুলির দিকে আবার তাকাই। যখনই হিজরি সন মানে একটা সন না, হিজরি সন মানে বললাম তো যে সময়ের পরিবর্তনের সময় আমরা হাজিরা দিব আল্লাহর কাছে, কিন্তু আমাদের ইসলামের ইতিহাসের এই ঘটনাগুলো এমন, আমরা যেন আবার ঘটনাটাতে ঢুকি, আমরা যেন সিরাতের আগে পরে। হিজরি সনটা তো একটা মাঝের সময়, হিজরত তো আল্লাহ রসুলের জীবনের একটা মাঝের সময়। আমরা আগের অংশটাতেও যাব, পরের অংশটাতেও যাব, সাহাবায়ে কেরামের কুরবানির অংশগুলোর মধ্যে প্রবেশ করব। হিজরি সন শুধু এতটুকু মনে আছে, হিজরি সন আমাদের প্রাণের সন। হিজরি সন মুসলমানদের নতুন সমাজবদ্ধ হওয়ার সময়ের সন। হিজরি সন যখন মুসলমান নিজের ভূমিতে মসজিদ বানিয়ে নামাজ পড়তে পারে, এটার সূচনার সন। হিজরি সন বা হিজরত মুসলমান যখন প্রতিরোধ গড়ে তোলার সূচনা করেছে, ওই সময়ের সন। হিজরি সন হলো মুসলমানদের রুখে দাঁড়ানোর সময়ের সন, এবং নতুন করে মুসলমানদের রাষ্ট্র গঠনের যে একটা সুযোগ। এবং এরপরে আজকে আমরা 1400 বছর পরে দিন পাচ্ছি। আমাদের অনেক নাকাবেলিয়াত আছে, অযোগ্যতা আছে, অনৈক্য আছে, গাফলতি আছে, মুনাফিকি আছে। এই জন্য পৃথিবীতে আমরা একটু মজলুম অবস্থায় আছি। কিন্তু সারা পৃথিবীর জায়গায় জায়গায় মুসলমানরা যে ছড়িয়ে থাকার সুযোগ পেয়েছে, হিজরত তার মধ্যে একটা বড় ঘটনা, বড় কারণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রত্যেকটা মাইলস্টোনই বড় কারণ, কিন্তু হিজরত একটা বড় কারণ। আমাদেরকে একটা সমাজ উপহার দিয়েছে হিজরত, হিজরি সনের সময়। এই জন্যে আমরা যেন এই দিকটার দিকে খেয়াল রাখি। এটা হলো হিজরি সনের অন্যতম তাৎপর্য। এখান থেকে হিজরি সনের গণনা এই জন্য শুরু হয়। হিজরি সনের ফিকহি দিক কি, আইনি দিক কি ইসলামী? উলামায়ে কেরাম বলেন, হিজরি সন আমাদের নামাজ, রোজা, হজ এগুলির এবং আরও কিছু ইবাদতের, আশুরা এবং অন্যান্য বিষয়ের নিশ্চিতভাবে এই সংখ্যাটা বের করতে হলে চাঁদের বছর থেকে আমাদের হিসাব মিলিয়ে বের করতে হবে। এটা কখনোই আমরা সৌরবর্ষ দিয়ে হিসাব মিলিয়ে বের করতে পারবো না। অনেকগুলি মুসলমানদের জীবনের সাথে সম্পৃক্ত ইবাদতের বিষয়গুলো ঈদ হিজরি সনের সাথে সম্পৃক্ত। এটা এমন না যে ঠিক আছে এই বছর জানুয়ারির এত তারিখে রমজান হয়েছে, এত তারিখ থেকে ফেব্রুয়ারির এত তারিখ পর্যন্ত, আচ্ছা আমরা ঠিক করে ফেলি সব বছর ওই টাইমে হবে না। এটা আমাদের চাঁদের বছরই হবে। এই জন্য এটা একটা বাইরোটেশন ঘুরতে থাকে। দেখা যায় আমাদের মতো বয়স যাদের 40 পার হয়েছে, 50 পার হয়েছে, এনে মুরব্বীও আছেন, আমার চেয়েও মুরব্বী আছেন, তারা দেখবেন প্রচণ্ড শীতেও রোজা কাটাইছেন, প্রচণ্ড গরমেও রোজা কাটাইছেন, বর্ষাতেও রোজা কাটাইছেন। এটা সার্কেলের মতো ঘুরতেছে, রোজা, ঈদ, হজ, এই সময়টা ঘুরতেছে, চাঁদের বছরের সাথে মৌসুমটা ঘুরতেছে। তো এই জন্য হিজরি সনের কোনো খবর রাখবে না মুসলিম উম্মাহ, তাহলে একটা ফরজ তরকের গুনাহ হবে সবার। হিজরি সনকে গুরুত্ব দেওয়া এটা মুসলমানের জন্য করণীয়, কিন্তু ফরজে কেফায়া বলা হয়েছে। ফকিহগণ বলেন একটা মুসলিম সমাজের জন্য ফরজে কেফায়া হইল হিজরি সনের হিসাব রাখা। ফরজে কেফায়া বুঝি তো আমরা, যেরকম জানাজার নামাজ আসলো, কিছু মানুষ যদি নামাজ পড়ে ফেলে তাহলে অন্যদের আর গুনাহ হবে না। কিন্তু জানাজা রেখে গেছে, নামাজ পড়তে কেউ আসতেছে না, যে আরেকজন যাক আমার টাইম নেই, আরেকজন যাক আমার টাইম নেই, আমার সময় নাই, সবাই গুনাহগার হবে, ফরজ তরকের গুনাহগার হবে। এই জন্য হিজরি সন যদি কমপক্ষে কিছু মানুষ খেয়াল রাখে, সমাজের ওলামায়ে কেরাম হোক, দিনদার মানুষ হোক, একটু ঝামেলা হয় কারণ আমাদের জানুয়ারি ফেব্রুয়ারি মাথায় বেশি থাকে, কিন্তু আমরা হিজরি সনটা যেন খেয়াল রাখি। আজকে যদি আমাদের হিজরি সনের শেষ দিনের শেষ দিন হয়, তাহলে এটা কোন মাস হইল? জিলহজ, হিজরি সনের শেষ মাস জিলহজের। আজকে যদি চাঁদ না উঠে থাকে, একদম ফাইনাল হয়ে গিয়ে থাকে, তাহলে 30তম দিনের সূচনা হয়ে গেল মাগরিবের পর থেকে। হিজরি সনের বা আরবি মাসের গণনাটা শুরু হয় কখন থেকে? দিনটা মাগরিবের পর থেকে, চাঁদ ওঠার সময় থেকে পরের দিন মাগরিব পর্যন্ত। তো এই জন্য, আর যদি এমন হয় চাঁদ উঠে নাই, তাহলে আমরা এই জিলহজের শেষ দিন, চাঁদ উঠে গেলে মহররমের প্রথম দিন। তো এই সনটা গণনা আমাদের ঠিক রাখ। আশুরায় যদি রোজা রাখতে চাই, এটা গুনতে হবে তো, না হলে আমরা আশুরায় রোজা রাখবো কেমনে? এবং আশুরার রোজা তো রমজানের পরে হাদিসের ভাষ্য অনুযায়ী সবচেয়ে ফজিলতপূর্ণ রোজা হইল আশুরের রোজা। এটা অন্য আলোচনা, আমি আজকে এই আলোচনাটা ঢুকবো না, আপনারা শনিবারের সামনের সপ্তাহে হয়তো আলোচনাটা পাবেন।
আমরা আশুরার রোজার নিয়ত করে রাখি যে রমজানের পরে সবচেয়ে ফজিলতের রোজা হইল আশুরার রোজা। পেছনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন আশুরার রোজায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন ছিলেন তখনও এই রোজা রাখতেন এবং কুরাইশরাও এই রোজা রাখতো। আমি আগে এই পুরো ডিটেলসটা আমার জানা ছিল না, এইভাবে জানা ছিল না। আবার হুজুর যখন মদিনায় আসছেন তখন সাহাবায়ে কেরামকে নির্দেশ দিয়েছেন আশুরার রোজা রাখতে। তখনও রমজানের রোজা ফরজ হয় নাই, সাহাবায়ে কেরাম ফরজ হিসাবে রোজা রাখতেন, নির্দেশে রাখতেন। পরে যখন রমজান ফরজ হয়ে গেল তখন রমজান ফরজ, আশুরার রোজার ব্যাপারে ঐচ্ছিকতা দিয়ে দেওয়া হইলো যে পারে সে রাখবে, যে রাখবে না সে রাখবে না, নফল এটা। এরপরে যখন দেখলেন ইহুদিরা এই রোজা রাখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা কেন রাখো? আমরা এই জন্য রাখি যে এই দিন আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে মুক্ত করছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটা শব্দ ব্যবহার করছেন। আজকে আমার সাথী যে আরো 2-1 আলেম মৌলানা সাহেব বসা ছিলেন, আমি বাক্যটা লিখছি, এখানে নোট করেছি। আমি বলছি যে অন্য নবীদের ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি কি তার একটা ফাউন্ডেশন আল্লাহর নবী এখানে বলে দিয়েছেন। কি? যখন শুনছে ইহুদিরা বলতেছে যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কার কাছ থেকে মুক্তি দিয়েছেন? ফেরাউনের কাছ থেকে। এই জন্য আমরা শুকরিয়া হিসেবে এই রোজাটা রাখি। এই দিন দিছেন মুহররমের 10 তারিখ। রাসূলুল্লাহ বলতেছেন ফানাহনু আহাক্কু ওয়া আউলা বিমুসা মিনকুম, তাহলে তো আমরা তোমাদের চেয়ে অনেক বেশি হকদার আর অনেক বেশি অধিকারী মুসার ব্যাপারে তোমাদের চেয়ে। তোমরা মুসা আলাইহিস সালামের অনুসারী দাবি করে তোমরা যদি রোজা রাখো তাহলে মুসার ব্যাপারে তো তোমাদের চেয়ে আমরা অনেক, মুসা আলাইহিস সালামের ব্যাপারে আমরা আরো বেশি অধিকারী, আমরা আরো অনেক বেশি অনুসারী তার। হক নবী, নবী তো সবাই হক, যাদেরকে বিভিন্ন ধর্মের লোকেরা এখনকার দুনিয়াতে বলে উনি আমাদের নবী, হাকিকত হইল মুসলমানদের দাবি হবে এমন যে আমরা ওই নবীর আনুগত্যের ব্যাপারে, সম্মানের ব্যাপারে তাদের চেয়ে বেশি হকদার। কারণ তাদের সম্মানের মধ্যে কিছু বিকৃতি আছে, কারোর সঙ্গে আল্লাহর সঙ্গে নিসবত করে দেয়, কাউকে খোদার শরীক হিসাবে সাব্যস্ত করে, কাউকে খোদার পরিবারের মানুষ হিসাবে সাব্যস্ত করে। আমরা তো ওইটা করি না। আমরা আল্লাহ তাআলা তার যে পরিচয়টা দিয়েছেন, আল্লাহর বান্দা, সমস্ত নবী আল্লাহর বান্দা, এরপরে তিনি আল্লাহর নবী। আমরা ক্লিন, পরিষ্কার, উজ্জ্বল এবং ওনার জন্য গৌরবজনক যে পরিচয়, এই পরিচয় দিয়ে ওনাকে বিশ্বাস করি এবং ওনাকে সম্মান করি দিল থেকে। আমরা মনে করি না উনি শুধু তাদের নবী, আমরা মনে করি উনি আমাদেরও নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বললেন এবং সাহাবীদেরকে বললেন তোমরা রোজা রাখবা আশুরার দিন। তবে ইহুদিদের সঙ্গে যেন মিলে না যায় এটার জন্য এর আগে হোক বা পরে হোক একদিন রোজা রাখবা, 9 তারিখ অথবা 11 তারিখ। এটা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের আরেকটা বর্ণনায় আরো পরিষ্কার আসছে। এটা একটা অন্য প্রসঙ্গ, ওইটাতে আর আমি না যাই।